জাঙ্কুক এর দিকে একদিনে তাকিয়ে আছে, যেন চোখ সরালে সে তার চোরের বইয়ের অপরূপ সৌন্দর্যটা মিস করে যাবে। তাই ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। তার চোখ যেন তের উপর থেকে সরছেই না আজ, নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে এবার লজ্জা পেল। লজ্জা মাখা মুখে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে যেন স্থির হয়ে গেল। জাঙ্কুকের নয়নে দুষ্টুমির আভাস, তের বুকের হৃদস্পন্দন যেন বেড়ে যাচ্ছে। এত জোরে বিট হচ্ছে যে লাভ ডাক শব্দ নিজেই শুনতে পাচ্ছে। মন ও মস্তিষ্ক বারবার বলছে তিনি কি সত্যিই তার পুরুষ। জাঙ্কুক সোনালী রঙের একটা শেরওয়ানি পরেছে, যা তার বলিষ্ঠ দেহকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তে ভাবলো, হায় না জানি কত মেয়েদের নজর পড়েছে তার পুরুষটির উপর। মনে মনে একটু জেলাস ফিল করলো। ইস, এত সাংঘাতিক সুন্দর কেন উনি? সব হাজবেন্ড ম্যাটেরিয়ালস কোয়ালিটি তার মাঝে আছে, যা আমাকে তার প্রেমে ফেলতে প্রতিবারে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। ভালোবাসি আমি আপনাকে। এবার জাঙ্কুকের দিকে সরাসরি তাকালো। পুরুষটি তার, যার কাছে একদিন তাকে তার সবকিছু বিলিয়ে দিতে হবে। তাহলে তার কাছে এত লজ্জা কেন? জাঙ্কুকের ঠোঁটে স্মিত একটা হাসি। হাসি দিলে ছেলেটির গালে টুল পড়ে যায়, যেটা তার সৌন্দর্যের রূপকে 4 গুণ বাড়িয়ে দেয়। সে নিজের অজান্তে তার হাতটা জাঙ্কুকের মুখমণ্ডলে দাড়ির উপর হালকা স্পর্শ করলো। কুচা কুচা দাড়িগুলো হাতে বিঁধতেই কিছুটা কেঁপে উঠল। জাঙ্কুক জয়ের হাসি দিয়ে তার অর্ধাঙ্গিনীর হাতে টুক করে একটা চুমু খেয়ে নিল। তাতে তে চমকে উঠে দ্রুত হাত সরাতে চাইল, কিন্তু তার আগে জাঙ্কুক তার জয়ের বয়ে হাতটা গালে চেপে ধরে আবারও দুবার টপ টপ চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, শোন মে, আজ তোর এই রূপে আমি শেষ। তোকে তার এই মাসুল দিতেই হবে। আমি জাঙ্কুক যেমন ঋণ করতে পছন্দ করি না, আবার ঋণ রাখতেও না। চলো রুমে যাই। এদিকে অন্যের বিয়ে হোক, ওদিকে আমার পেন্ডিং কাজটা বাস্তবায়ন করি। তুই মাসুল দে। তার কথা শুনে তের কান গরম হয়ে গেল। ভাবলো উনি এমন ঠুট কাটা নির্লজ্জ কেন। তে তার বুক বরাবর একটা কিল মেরে সেই বুকে মাথা লুকিয়ে নিল। জাঙ্কুক বুঝতে পারলো তার চোরেই লজ্জা পেয়েছে, তার বুকে বরাবরের মতোই মাথা লুকিয়েছে। তার বইয়ের কাণ্ডগুলো এত জোশ কেন? তাকে প্রতিবারই কাছে যাওয়ার আহ্বান করে উত্তেজিত করে তোলে। তবে এবার এই দূরত্ব সে ভেঙে দেবে, সময় যে এসে পড়েছে। জাঙ্কুক তার চোরইকে ছেড়ে দিল। সেকেন্ড 5 পরিতে হাতটা শক্ত করে ধরে বলল, চোরই, আমি আজ যা যা করবো আর যা যা বলবো আমার সাথে সায় দিবি, কোনো প্রশ্ন করবি না, ঠিক আছে? কলেজা চল, সময় এসে গেছে। মাথা নাড়িয়ে সায় দিল। এদিকে একজোড়া হিংস্র চোখ দুই টেকুকের দিকে তাকিয়েছিল। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার একমাত্র সাক্ষী সে, জীবন্ত সাক্ষী। এতক্ষণ দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিল। খুবই ক্ষিপ্রতা প্রকাশ করল। হাতটা দেয়াল বরাবর মৃদু জোরে পাঁচ করে মোবাইলটা বের করে কিছু একটা বলল। বলেই বাঁকা হেসে বলল, সময় ঘনিয়ে এসেছে, ক্রস লাইন পার করে ফেলেছে, রেড ফ্ল্যাগ, রেড সিগন্যাল, জিউন জাঙ্কুক বলে জোরে হেসে উঠল। জানি কবুল বলার সাথে সাথে তার বড় কবুল বলল। দুটি মানুষের কবুল বলার চারদিকে আলহামদুলিল্লাহ বলে গলার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। এর মধ্যে জাঙ্কুকের হাত ধরে থেকে স্টেজের উপরে উঠালো। তে ভেবেছিল জাঙ্কুক জ্যানি আর নতুন বরকে শুভেচ্ছা জানাবে, কিন্তু তার ভাবনাটা ভেঙে দিয়ে জাঙ্কুক স্টেজের উপরে উঠে তার বাঁ হাতটা উপরে উঠিয়ে বলল, অ্যাটেনশন প্লিজ। জাঙ্কুকের কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো। জনসম্মুখে আমি আরেকটা দম্পতিকে সাক্ষী রাখতে চাই। সবাইকে জানাতে চাই, আমি আশা করব আমার কথা কেউ বিপরীত প্রকাশ করবেন না। বাবা মা, চাচা চাচিমা, তোমাদের সবাইকে বলছি, যদিও এটা আরেকটু পিছনে হতো, তবে আমার আর তর্স হচ্ছে না। বয়স তো অনেক হলো, আর কতকাল কুলবালির সঙ্গ দেবে? সিঙ্গেল লাইফ জোর করে দাবি জানাচ্ছি মিঙ্গেল হতে। তাই হঠাৎ জাঙ্কুক তীর সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং এগিয়ে দিয়ে বলল, আজকে নিঃসম্মতিতে আমাকে বিয়ে করবে চোরই? দহনে দহনে প্রতি রাতে আমি তার অভাবে পড়ছি। ভিটামিন বইয়ের অভাব আমার। বিয়েটা হয়ে বউ নাই, জোর গলায় দাবি জানাচ্ছি বউ চাই। আমার এক হালি বাচ্চার মা হবি। জাঙ্কুকের এই স্টাইলে প্রপোজ করাটা সুন্দর ছিল, কিন্তু জাঙ্কুকের কথায় ইয়াং জনমহলে হাসির বন্যা বয়ে যাচ্ছে। বড় হা করে তাকিয়ে আছেন। কেউ রোজকার মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মুখের ভাবখানা এমন যেন এখন কিছুই হয়নি, সবই দুধ ভাত। জাঙ্কুক যে বড় এরকম এটম বোমা ফাটালো, এতে আরিম সহ যেই হোক একে অপর দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। জিন আয়ুম সবাই মুখ চেপে জাঙ্কুককে গালি দিচ্ছে। এতক্ষণে আরিম নিশ্চিন্ত মনে মনে আল্লাহকে
স্মরণ করছে তার এই ঠোঁটকাটা বেহায়া ছেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যাত্রায় বড়রা তাদের ইজ্জত জাঙ্কুকের হাত থেকে বাঁচানোর জন্য সবাই রাজি হয়ে গেল। সবাই যেহেতু রাজি, তাই তেও লজ্জা মাখা কণ্ঠে হাবুদুক ইশারা জানালো। তের আপত্তি না থাকায় সবাই খুশি হয়ে গেল। তাই আরিফ আর সেহুক মিলে একই মহলে সবার সামনে তেকুকের বিয়ের ব্যবস্থা করলেন। তেকুকের ৩ কবুলের কাগজে কলমে আজ থেকে সারা জীবনের জন্য প্রকাশিত হলো তে জাঙ্কুকের নামে দ্বিতীয়বারের মতো আবদ্ধ তার মন বাগানে আবদ্ধ চড়ুই। বিয়ের পর সবাই তাদের কংগ্রেস জানাচ্ছে। জেনি আর তার বড় কংগ্রেচুলেট জানিয়ে চলে গেল। তে লজ্জায় মাথা উঁচু করতে পারছে না। ইস, প্রকাশ্য বিয়ে করলে এমন লজ্জায় পড়তে হয়, জানলে লুকিয়ে বিয়েটাকে সবাইকে জানিয়ে দিতাম। এখন এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হতো না। জাঙ্কুকের বিয়ের কথা এতক্ষণে লাইভ টেলিকাস্ট হয়ে গিয়েছে। একজন এমপির বিয়ে, তাও ইয়াং জেনারেশনের আইডল, তাকে প্রকাশ না হতে পারে? গেট থেকে খবর এসেছে, সেখানে সাংবাদিকদের উৎসাহকতা বেড়েছে একবার শুধু জাঙ্কুকের সাথে কথা বলার জন্য। সবকিছু ভালোই চলছিল, হঠাৎ করে ড্রয়িং রুমের মেইন লাইটটা বন্ধ হয়ে যায়। চারদিকে ঘন অন্ধকার, সবাই যার যার মতো মোবাইলের আলো জ্বালিয়ে নিল। তেও ভয়ে দাঁড়িয়ে গেল। এর মধ্যে জাঙ্কুক থেকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে সাথে সাথে জোরে হেসে জোর গলায় বলল, ইস বেচারা, জিউন জাঙ্কুকের বইয়ের ওপর নজর। এরকম করে যে সামনে এসে পড়বে তা আমি জানতাম। জিউন জাঙ্কুকের প্ল্যান কখনোই ড্রপ হয় না। ভালোই করেছিস, বড্ড দেখতে ইচ্ছে করছে তোকে। আমার নামে রেজিস্ট্রি করা জিনিসটা ছুঁয়ে দেখেছিলি তুই? হাতটা কেটে রাস্তা নিরিকুত্তাদের খাওয়াতে হবে তো। সেট খুব তো ট্রেড দিয়েছিলি, এখন তোর চোখের সামনে দ্বিতীয়বার বিয়েটা সেরেছি যে। হুট করে উপাস থেকে সে চিরচেনা কণ্ঠস্বর ভেসে এলো, বলল, জাঙ্কুক, জিউন জাঙ্কুক খুব চালাক চতুর লোক। আমি আন্ডার এস্টিমেট করে ফেলেছি যে ছেলেটা অল্প বয়সে রাজনৈতিক রংমলে ধাপট কাটিয়ে চলে, তাকে একটু হালকা নেওয়াটা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, খেলোয়াড় তাগড়া না হলে খেলা মজে না। জিউন জাঙ্কুক মাসুর গোনার সময় এসেছে। বড্ড ভয়ঙ্কর সাহস আমার, প্রমাণ না হয় একেবারেই দেই। বলে জুড়ে এসে আবারও বলে উঠল, বেলা। তে জাঙ্কুকের বুকে কেঁপে উঠল, ভয়ে জাঙ্কুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বেলা শুনছো, সময়টাকে পেয়ে গিয়েছি? না, পেয়ে যাইনি। যতদিন আমি আছি ততদিন এই সময়টা থাকবে। তুমি হাজার বাচ্চার মা হয়ে এলেও আমার সেই প্রেয়সী থাকবে। আর আমি তোমার পিছু, তুমি চাও আর না চাও, অজান্তে তোমায় দিয়েছি আমার মনে ঠাই। তার কণ্ঠটা হাওয়ায় মিশে যেতেই পুরো ড্রয়িং রুমের আলো জ্বলে উঠল। সবার মাঝে পিনপতন নীরবতা। একটু আগের বিয়ের আমগমে মহলটা এখন একদম নীরবে চুপসে গেছে। বাড়ির সবাই যেন এক প্রকার ভয় পেয়েছে। এইদিকে জাঙ্কুকের বাঁধন আলগা হতেই জাঙ্কুককে ছেড়ে একটু দূরত্বে দাঁড়িয়ে আশেপাশে লোকটিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু লোকটি কোথাও নেই। তখন হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। এত জোরে শব্দটা হয়েছে যে পুরো কিম রং মহল কেঁপে উঠেছে। শব্দটা তার কানে আসতে দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে সামনে তাকালো। শব্দটা শেষ না হতেই সেকেন্ডের মাঝে আরো একবার শব্দ ভেসে এলো। এবার মহলের সবাই চিল্লাতে শুরু করলো। এই জাঙ্কুকের দিকে তাকাতেই যেন সেখানে থমকে গিয়ে চোখ বন্ধ করে জাঙ্কুক ভাইয়া বলে চিৎকার করে জাঙ্কুকের কাছে এগিয়ে এলো। জাঙ্কুকের বুক বরাবর একটা গলি, আরেকটা হাতের বাহু বরাবর লেগেছে। বলিষ্ঠ দেহের পুরুষটিতে সামনে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে জীবন সঙ্গীর এমন করুণ কিছু দেখে স্থির হয়ে থমকে আছে। ওইদিকে একজন মধ্যবয়স্ক পুরুষটি গুলিটি করেছে। গুলিটি করে লোকটি উচ্চস্বরে হাসি দিয়ে চিৎকার করে বলল, আজ 4.5 বছর পর আমি আমার প্রতিশোধ দিয়েছি। বাপজান, আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। বাপজান, তুই শান্তি পাইছিস? দেখ, আমি এমপি জিউন জাঙ্কুককে মেরে দিয়েছি। মুহূর্তে গার্ড সহ পুলিশ লোকটিকে ধরে ফেলল। তবু লোকটির মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। এতক্ষণ লোকটির দিকে তাকিয়েছিল, কোথাও যেন তাকে দেখেছে। তাই ভালো করে লোকটিকে পর্যবেক্ষণ করতে সেই 4.5 বছরের আগের ঘটনা মনে পড়ে গেল। হ্যাঁ, এই সেই লোক যে 4 বছর আগে তাকে রাতের জঙ্গলে বন্দী করেছিল, শয়তান লোকগুলোর সর্দার। কিন্তু এত বছর পর কিভাবে কি? তখন লোকটি আনন্দে আবারও বলে উঠল, আমাকে যা শাস্তি দেওয়ার দাও। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। ও আমার ছেলের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল। আমি সেই কালবৈশাখী রাতে আমার নির্দোষ ছেলেকে বাঁচাতে পারিনি। তাই আমি সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম তোকে আমি শেষ করবই, আর আমি পেরেছিও। লোকটিকে আর কথা বলতে না দিয়ে গার্ডগুলো তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে গেল। এবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের বুক থেকে রক্ত স্রোতের মতো বের হচ্ছে। তা দেখে তে হাওমা করে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আপনার কিছু হবে না জাঙ্কুক ভাইয়া, কিচ্ছু না। আমাদের মুহূর্তটা শুরু না হতেই শেষ। আমি মানতে পারি
পারছি না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন জাঙ্কুক অস্পষ্ট সুরে বলে উঠল, চড়ুই। বলি জ্ঞান হারিয়ে তের কুলেই লুটে পড়ল। সুবিন ইউনজুন দ্রুত জাঙ্কুককে কুলে উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। চারদিকে জিনায়ুর কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। তে আর চাপ নিতে পারল না। জাঙ্কুকের এত রক্ত দেখে সেখানে জ্ঞান হারিয়ে লুটে পড়ল।